নমস্কার, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, আমারই রান্নাঘরে সবাইকে স্বাগত। এই রেসিপি ডিমের, আমি এখানে এই ডিমের রেসিপিটা না গরম ভাত, রুটি, পরোটা এগুলোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে 6খানা ডিম সেদ্ধ করে নিলাম আর এইভাবে দেখুন কেটে নিলাম ডিমগুলোকে। দিয়ে ডিমগুলোর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ মেখে রেখেছি। আর এদিকে আমি একটা বড় থেকে পেঁয়াজ আর 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদাকে এভাবে কেটে নিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়ে করতে পারেন। দিয়ে এগুলো দিয়ে দিলাম কেটে রাখা, দিয়ে একটু ভেজে নেব, একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে তুলে নেব, দিয়ে ঠান্ডা হলে পেস্ট করে নেব। দিয়ে পেস্টটা করে নিয়েছি। আর এদিকে ডিমগুলোকে এবার ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা কড়াইতে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে এভাবে লাল করে ভেজে নিলাম। আর ডিম ভাজা তেলে আবার একটু তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোলমরিচ, দারচিনি আর 2টো লবঙ্গ। দিয়ে ফোড়নটা দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর গন্ধ এসছে। দিয়ে আবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন ও আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম আস্তে আস্তে। তারপরে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার তেল ছেড়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি একটু 2 চামচের মতো টক দইকে ফেটিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটাকে সিম করে দিয়ে এবার টক দইটা দিয়ে দিলাম। আর এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু রান্না করে নিলাম। এই তরকারিটা রুটি, পরোটা, লুচি, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবেন সেভাবে দেবেন। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে।